রাষ্ট্রপতি তো এই সরকারের রাষ্ট্রপতি না, তারপরে তারা কেন বিচার করতে গড়িমসি করছে সেটাও তো একটা প্রশ্ন। বা এখন হ্যাঁ, কেন তাকে হঠাৎ করে কেন তাকে সরানো হলো, যদি আমরা এক্স্যাক্টলি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই বিশ্বাস করি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখন প্রশ্ন হলো এখন কেন? তো আমার ধারণা যে বিএনপি হয়তো মনে করেছে যে যে এনাফ, আমাদের যেটা পাওয়ার প্রথমত যে ওই প্রেসিডেন্টকে রেখে যে ফায়দাটা আমাদের দরকার ছিল দেখ ওটা আমরা পেয়ে গেছি। এখন আর ওই বিএনপির একজন আওয়ামী লীগের একজন তল্পি বাহককে এখন আর দরকার নাই, নোমর। এই একটা বিষয় আছে। আর দ্বিতীয় বিষয়টা হলো যে এই যে শেখ হাসিনা ফেরত আসা কিংবা বিভিন্ন যত ধরনের আওয়ামী লীগের পুনর্বাসন, যত ধরনের জল্পনা কল্পনা যা কিছু সামনে আছে না কেন, রাষ্ট্রপতি থেকে গেলে সবকিছু তাকে নিয়েই হবে, রাষ্ট্রপতিকে কেন্দ্র করেই। এবং রাষ্ট্রপতি উইল বি দি পিভটাল যদি শাহাবুদ্দিন চুপ্পু থেকে যেতেন। তো এই আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগের ফেরত আসা, সবকিছু মিলে। এবং আমরা তো দেখেছি যে ইলেকশন হয়ে গেছে এখন, তৃণমূল পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ বিএনপির ছোট ছোট ক্লাশ আমরা দেখেছি। তো হুম, আওয়ামী লীগ যত শক্তিশালী হবে বিএনপি ততই সাফার করবে। এ কারণে হয়তো বর্তমান সরকার মনে করেছে যে এনাফ হয়েছে, এখন আহ, আহ, চুপ্পু চলে যাক। বিদায় দিয়ে দিই। এটা একটা হুম, বিষয় হয়েছে। কিন্তু এখানে কথা থেকে যায় যে এই যে চুপ যে হুম, প্রেসিডেন্টকে যে একটা অবসর, আমি অবসর বলবো না, আমি অপসারণই বলবো। কারণ প্রেসিডেন্টের তো লজ্জা শরম ছিল না, আমরা তো তাকে কখনো একজন লজ্জা শরম মান সম্মান ডিগনিটি আলা মানুষ তো দেখি নাই। তো একজন ডিগনিটি আলা মানুষ যেহেতু উনি ছিলেন না, উনি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন প্রেসিডেন্টের এই বিশাল ব্যাপার স্যাপার থেকে, এই পার্সোনালিটি উনি ছিলেন না। কাজেই উনি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন, এটা আমি বিশ্বাস করি না। তো এখন আহ, সামনের বোঝাপড়াটা কি? বিএনপির সাথে কি কোনো বোঝাপড়া হয়েছে যে তাকে একটা সেফ এক্সিট দেওয়া হবে অথবা কোনো একটা কিছু, মানে একটা কিছু তো হয়েছে, ওই বিষয়টা কি? এই হুম, বিষয়টা কিন্তু হুম, শঙ্কার। এই বিষয়টা শঙ্কার। এবং একই সাথে যদি আমি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন, একই সাথে উনি তো বলেছেন যে রাষ্ট্রপতি, মানে তার মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাতে আমার মনে হচ্ছে যে রাষ্ট্রপতির বিচারে উনি উনি ইচ্ছুক না আর কি। একই সাথে হুম, হুম, প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক সহকারী হিসেবে বিশাল এক ব্যক্তিত্বকে উনি নিয়োগ দিয়েছেন, জনাব রাশেদ প্রধান। আহ, তিনিও হুম, হুম, বলেছেন যে রাষ্ট্রপতিকে নাকি ইন্ডেমনিটি দেওয়া আছে। তো তার মানে আহ, এই যে কোথায় যেন একটা শঙ্কার ব্যাপার স্যাপার আছে, যে কথাগুলো আমি বলছি যে কোথাও কি একটা বোঝাপড়া হয়েছে এই চুপ্পু সাহেবের সাথে বিএনপির হাইকমান্ডের, যে একটা সেফ এক্সিট কিংবা আওয়ামী লীগ সবকিছু মিলে একটা প্যাকেজ, যে প্যাকেজের অংশ হিসেবে উনি অবসর নিলেন, এই বিষয়টা হুম, শঙ্কা। তো এখানে জি, আহ, শেষ আমি করি। হ্যাঁ, আমি আমাকে আর 2 মিনিট সময় দেন তাহলে। এখন হুম, প্রশ্ন হলো ওটাই যে বিএনপি চায় কিনা এবং জনগণ কতটুকু প্রেসার দিবে এই চুপ্পুর পানিশমেন্টের, মানে বিচারের বিষয়ে, পানিশমেন্ট বলছি না, বিচারের বিষয়ে। কিছু বিষয় আমি এখানে কথা বলতে চাই। প্রথমত হলো ওনার বিষয়ে কিন্তু মামলা চলমান। অভিযোগগুলো কিন্তু গুরুতর। উনি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দুদকে উনি চাকরিরত ছিলেন, সেখানে উনি অনিয়ম করেছেন। এবং সর্বশেষ প্রেসিডেন্ট হওয়ার আগে যেখানে ইসলামী ব্যাংকে ছিলেন, সেখানে বিতর্কিত ওনার কিছু কর্মকাণ্ড আছে। তো ইসলামী ব্যাংকে নিয়োগ পেলেন উনি কিভাবে? উনি জেএমসি বিল্ডার্স, এই জেএমসি বিল্ডার্সটা কি? এটা হলো যে ওই যে আমাদের শাহ আলম, যে বাংলাদেশ থেকে যে বিলিয়ন 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 ডলার যে পাচার করেছেন, সব থেকে বেশি বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছেন, সেই শাহ আলমের একটা প্রতিষ্ঠান হলো জেএমসি বিল্ডার্স। এই জেএমসি বিল্ডার্স এর প্রতিনিধি হিসাবে উনি ইসলামী ব্যাংকের প্রথমে পরিচালনা পর্ষদে উনি যোগ দেন। তারপরে সেখানে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন এই আমাদের হুম, এই চুপ্পু সাহেব। এবং হুম, ইসলামী ব্যাংকটা বাংলাদেশের সব থেকে একটা সফল ব্যাংক ছিল, যে ব্যাংকটাকে অলমোস্ট ডাকাতির মতো করে 2017 সালে ডিজিএফআই এর মাধ্যমে শাহ আলম ওই ব্যাংকটাকে দখল করে নেয়। এবং দখল করে হুম, নেওয়ার পরে তারপরে ইসলামী ব্যাংক থেকে ব্যবহার করে জিএমসি এবং বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানের মাধ্যমেই লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়। এবং এই পুরো হুম, প্রসেসের যে যে প্রসেসটার কথাই বলছি, তার সাথে তো এই চুপ্পু সাহেব তো জড়িত ছিলেন। তো এখন এই হুম, বিষয়টা তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি হয়। এবং এই এই কমিটি কে একটা রিপোর্ট প্রদান করে। তদন্তটা কারা করে? এটা করে হলো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, মানে অর্থনৈতিক তদন্তগুলো বড় আকারে নর্মালি এই প্রতিষ্ঠানটাই করে। তো তারা তদন্ত করে দেখেছে যে ইসলামী ব্যাংকের টোটাল 81% শেয়ার শাহ আলম কিনে নিয়েছিল।
এবং ইসলামী ব্যাংক দখল করেছিল এবং ইসলামী ব্যাংকের প্রচুর শেয়ার এবং ঋণ জালিয়াতি আছে এবং ইসলামী ব্যাংকের থ্রু দিয়েই এই টাকাগুলো অপপ্রচার করা হয়েছিল। এখন দেখেন এই যে প্রতিবেদন এবং এই যে বিএফআইইউ যে প্রতিষ্ঠানের কথা বললাম, তারা তদন্ত প্রতিবেদন সাবমিট করেছিল এবং এই তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে এটা বিচারাধীন আছে বিষয়টা, এবং 21 জন এই টোটাল প্রসেসের সাথে যারা জড়িত ছিল, টোটাল 21 জনের বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা দেওয়া আছে, বিদেশে যাওয়ার বিষয়ে তাদের পাসপোর্ট জব্দ করা আছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। এবং এই যে বিএফআইইউ যে প্রতিষ্ঠানের কথা বললাম, তারা এই প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকেও অপরাধী করেছিল, কিন্তু উনি যেহেতু প্রেসিডেন্ট ছিলেন এই কারণে তার নামে এই যে ওই যে যেটা বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা, পাসপোর্ট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, এই বিষয় এটা জারি হয় নাই। কিন্তু এখন তো উনি তো আর প্রেসিডেন্ট নাই। হাইকোর্টও কিন্তু একটা আদেশ দিয়েছে, আমি 1 মিনিটে শেষ করবো। হাইকোর্টও একটা আদেশ দিয়েছে যে আপনার ওই যে বিএফআইইউর যে তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুদক যেন নতুন করে আবার তদন্ত করে। তো এই কারণে আমি একটা কথা বলে শুধু শেষ করব। দেখেন, ক্লিন হার্ট অপারেশন হয়, ওই যে ক্লিন হার্ট 2001 সালে বিএনপি যে ক্ষমতায় আসে, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উনি আর্মি ডিপ্লয় করেন এবং ওই অপারেশনটার নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। আমি তখন সেনাবাহিনীতে ছিলাম এবং ক্লিন হার্টে একজন সক্রিয় ছিলাম। তো সেখানে অনেক অপরাধীদেরকে ধরা হয়েছিল। ধরার পরে তো ম্যাডাম খালেদা যে দেখলেন যে যেহেতু সাক্ষী পাওয়া যাচ্ছে না, কারণ সবাই তো সন্ত্রাসী, অস্ত্রধারী, এদের বিরুদ্ধে সাক্ষী ম্যানেজ করাও তো ডিফিকাল্ট, সাক্ষী তো ভয় দিতে চায় না, তো এরকম। তো ম্যাডাম খালেদা যে এত আন্তরিক ছিলেন এই অপরাধীদের শাস্তির বিষয়ে, উনি বলেছিলেন যে দেখেন আপনারা ওদের অন্য কিছুতে দেখেন, যে সে ট্যাক্স দেয় কিনা, তার অর্থনৈতিক কোনো প্রবলেম আছে কিনা, অন্য সেইগুলোতে দিয়ে হলেও তার জন্য সাজা ইনশোর করা হয়। আমি এই ম্যাডাম খালেদার উদাহরণটা এইখানেই দিলাম যে এই চুপ্পুর যত অপকর্ম আছে আওয়ামী লীগের সাথে, এইটা প্রেসিডেন্ট হিসাবে যদি ইন্ডেমনিটি ওই পিরিয়ডের জন্য দেওয়াই থাকে, তো বিএনপির উচিত এই যে পয়েন্টগুলো আমি বললাম, ইসলামী ব্যাংকের যে অর্থ পাচারের যে দুর্নীতি, তার প্রেসিডেন্ট হওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তার বিচার করা উচিত। না হলে একটা বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত খারাপ উদাহরণ হয়ে থাকবে এবং এই প্রেসিডেন্সটা বিএনপিকে অনেকদিন ভোগ করতে হবে। হ্যাঁ, এটা বলে আমি শেষ করছি। ধন্যবাদ।